আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনের সর্বশেষ যে সূরাটা, এই সূরাটা সূরা কাফিরুন শেষের দিকেই, সর্বশেষ না হলো শেষের দিকে। এই সূরাটার তাৎপর্য আমি অল্প সময় কিছু বলতে চাই। সেটা হচ্ছে এরকম, সেখানে কিন্তু বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আজকে সেই আয়াতটা আমাদের জন্য একেবারেই পালনীয়। মনের ভিতরে আমরা যেন এই আয়াতটা আজকে ধারণ করি। আমরা কেউ কারুর ধর্মের নিয়ে সমালোচনা করব না, কারুর ধর্ম কারুর উপরে চাপিয়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, একটা সমাধান। এটা কখন নাজিল হইল এবং কোন প্রেক্ষাপটে নাজিল হইল, আমি সেই বিষয়ে অল্প কিছু কথা বলবো। যখন একটা মিশন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিশন আল্লাহ পাকের পক্ষ থেকে তৎকালীন সময়ে সাধারণ মানুষের দিনই ব্যবস্থাপনা দেওয়ার জন্য, মুক্তির ফয়সালার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। মক্কাবাসীর কাছে, বিশ্বের মানুষের কাছে তিনি কোরআন পৌঁছে দিয়েছিলেন। তখনও কিন্তু এক শ্রেণীর মানুষ কাফের ছিল, যার জন্য এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে। যদি উনার মিশনের সর্বশেষে কেউ কাফের না থাকতো, সকলে যদি মুমিন হয়ে যেত, তাহলে কিন্তু এই আয়াতটা নাজিল হতো না। তাহলে প্রমাণ হইল, এই আয়াত দিয়ে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন এক পর্যায়ে গিয়ে থেমে গেছিল। সেখানে কিন্তু তারা বাস্তবায়নে যেয়ে ওরকমভাবে 100% বাস্তবায়ন করতে পারিনি, তাই তো বাবু কথাটা? যদি পারতো তাহলে এই আয়াতে কাফেরদের সম্পর্কে আয়াত আসতো না। যখনই আপনি একটা জায়গায় গিয়ে সমাধানের জন্য দিয়েছেন, সমাধান যদি হয়ে যেত, তাহলে সেখানে গিয়ে সবাই আমরা একত্রিতভাবে চলবো, এমনটা কিন্তু ঘোষণা আসতো। যখন সেই মিশনে গিয়ে একটা শ্রেণীর মানুষ আপনাদের দাওয়াতকে, আমাদের দাওয়াতকে, তাদের দাওয়াতকে কবুল করে নেয়, তারা সেখানে গিয়ে মানে নিজের অপারগতাকে প্রকাশ করার জন্য, পর্যায়ে ফিনিশিং দেওয়ার জন্য বলে, বাবা তোমাদের ধর্ম তোমাদের থাক, আমাদের ধর্ম আমাদের থাক। তার মানে এখানে একটা কম্প্রোমাইজ হয়েছে। কিন্তু উইনার জয়লাভ এমন কিন্তু আয়াতে প্রমাণিত হয় না। কি সাংবাদিক সাহেব, যদি উইনার হতো তাহলে আমরা সবাই আজকে ইসলামের জয়গান করব, এমনটা বলা যেত। কাফেরদের সম্প্রদায় সম্পর্কে যখন এই আয়াতে বলা হলো যে কাফেরদেরকে আমরা যতই বলি না কেন, তাদের জায়গায় তারা থাকছে, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে তারা কবুল করছে না। এই আয়াতের বিষয় প্রেক্ষাপট তো তাই তো বাবাজি খেয়াল করে দেখেন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এই আয়াতে প্রমাণ হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ওখানে গিয়ে 100% ফলপ্রসূ না হয়ে, ওখানে গিয়ে একটা পর্যায়ে গিয়ে কাফেররা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি ব্যবস্থাপনাকে তারা গ্রহণ করে নাই। কি বোঝেন না কথা? এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে সেই সময়টা বর্তমানে আমাদের কাছে এখন আছে কি না, থাকলে সেটা কিভাবে আছে, আমি এটা বলতে চাচ্ছি। এখানে কিন্তু কাফের শব্দ আসছে। দ্বীনি ব্যবস্থাপনায় দেখা গেছে তিনটা শব্দ প্রাধান্য পায়, একটা হচ্ছে মোমেন, একটা কাফের, একটা মুশরিক, মুনাফিক। কিন্তু দেখা গেল এখানে যে শব্দটা আসছে এটা হচ্ছে কাফের শব্দ আসছে। যারা এই আয়াতে এতদিন পর্যন্ত আমরা যেটা বুঝতাম যে কাফেররা অন্য একটা দেবদেবীর উপাসনা করে, অন্য কোনো মূর্তি পূজা করে, অন্যান্য আরও গাছপালা, জীবজানোয়ার, মানুষ, গরু, এদেরকে দেবতা হিসেবে উপাসনা করে, এদেরকে বুঝতাম সূরা কাফিরুনের এই আয়াত দিয়ে। কিন্তু এদেরকে যদি ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা আসতো, তাহলে এখানে কিন্তু মুশরিক শব্দ আসতো। কারণ যারা দেবদেবীর উপাসনা করে, আবার বহু ইলার উপাসনা করে, এদেরকে মুশরিক বলে। আর এই আয়াতে কিন্তু কাফের শব্দ আসছে। কাফের তাকেই বলা হয়, হ্যাঁ, যে অস্বীকার করে। মুশরিকরা কিন্তু অস্বীকারী না, তারা বহু উপাসনা করে, বহু দেবতা, তাদের দেবতা আছে, কিন্তু তারা মুশরিক। আর এই কাফের হচ্ছে ডাইরেক্ট অস্বীকারী, আল্লাহকে
আল্লাহর দ্বীনি ব্যবস্থাপনাকে অস্বীকার করার নাম হচ্ছে কাফের। তো সেইখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কাফেরদেরকে বলে দেন যে তোমরা যে যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না। তার মানে কাফেররা কারো না কারো উপাসনা করে, আবার আমরা যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। তাহলে উপাসনা করার ক্ষেত্রে কাফেররা এক শ্রেণীর তাদের প্রভুকে উপাসনা করে, মুসলমানরা আরেক শ্রেণীর প্রভুকে উপাসনা করে। তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না, আমরা যার উপাসনা করি তোমরা তার করো না। তাহলে কাফের এবং মুমিনের উপাসক কয়টা হইল? দুইটা হয়ে গেল না? কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখেছি টোটাল বিশ্বের স্রষ্টা একমাত্র আল্লাহ। কাফের হোক আর মুমিন হোক সবাই সে ওই আল্লাহকেই সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। কাফের হোক আর মুমিন হোক ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। কাফের হোক আর মুমিন হোক ওই আল্লাহরই প্রশংসা হামদনাথ প্রকাশ করে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। তাহলে কাফের এবং মুমিনের স্রষ্টাকে এক আল্লাহ, কিন্তু মানার ক্ষেত্রে দুটো দল হয়ে গেছে। সেইখানে আমার একটু কথা বলি, আমি শেষ করবো আজকে, যেহেতু আলোচনার মজলিস না, তারপরে কথা এসে গেল, তাই আপনাদের একটু ধৈর্যচ্যুতি হলেও আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। এখানে আল্লাহ রব্বুল আলামিনের অবস্থানগতভাবে দুইটা পরিচয় আমরা পাচ্ছি। একটা হচ্ছে ফেরেশতা এবং জিনকে যখন তৈরি করেছিল ওই সম্প্রদায়ে, ওই টাইমে, দ্যাট ভেরি মোমেন্ট, দ্যাট ভেরি পিরিয়ড, সেই সিচুয়েশনে উনি কিন্তু ওয়াহিদ আল্লাহর চেয়ারে বসা ছিল। ফেরেশতারা এবং জিন যখন আল্লাহর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিল অবস্থানগত সম্পর্কে, তখন কিন্তু বলা হয়েছিল কলহু আল্লাহু ওয়াহিদ, বলো আল্লাহ এক। যখনই আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ রূপে, নিজ স্রোতে, নিজ হাতে সেখানে নিজের রূহ প্রৎকার করে তার প্রতিনিধিত্ব, রেসালত, তার প্রতিভূ সেখানে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে যখন তিনি করলো, প্রকাশিত হলো আদম রূপে, তখন কিন্তু হয়ে গেল আল্লাহ পাকের অবস্থান আহাদ রূপে হয়ে গেল, আল্লাহ পাকের একক রূপে এসে গেল। ইবলিসকে তখন বলা হলো তুমি আল্লাহ পাকের এই আহাদ অবস্থা, একক অবস্থা, খেলাফত অবস্থা, রেসালত অবস্থা, প্রতিনিধিত্বের অবস্থাকে, আল্লাহ পাকের অবস্থানকে মেনে নাও এবং সেজদা করো। তখন কিন্তু আহাদ রূপে আল্লাহকে এই ইবলিস মানে নাই। এই আহাদ রূপে আল্লাহকে না মানার কারণে, না স্বীকার করার কারণে সে অবিশ্বাসী কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহকে, আদমকে যখন সেজদা করতে বলা হলো, ইবলিস যখন ওই সেজদা না করলো, তখন তাকে মুশরিক বলা হয় নাই, তখন তাকে মুনাফিক বলা হয় নাই, যে সেজদা করে নাই এমন বলা হয় নাই, বলা হয়েছে কাফেরদের দল মুক্ত হয়ে গেল। তাহলে তিনি কাফের হইল কখন? উনি তো ওই স্রষ্টা এক আল্লাহকেই রব বলছে। সূরা হিজরের 36 নম্বর আয়াত দেখেন, যখন তাকে লান্নতি দিয়ে বহিষ্কার করা হলো, তখন সে বলছে হে প্রভু আমাকে অবকাশ দিন। তার মানে সেই লান্নতি ঘোষণার পরও ইবলিস আল্লাহকেই রব বলছে, আল্লাহর উপাসনা করছে। তাহলে কাফের যখন ইবলিস, এখন বর্তমান যারা কাফের, তৎকালীন সময়ে যারা কাফের, তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয়কে যদি আমাদের খুঁজে বের করতে হয়, তাহলে প্রথম কাফের ইবলিসের গুণাগুণ, বৈশিষ্ট্য, চরিত্র, আচরণ, তার গুণাগুণ, সে কেন কাফের হলো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। তাহলে তখন কি ছিল? ওই ইবলিস কিন্তু কাফের ছিল আল্লাহকে রব বলে। সে কিন্তু আদমকে আহাদ রূপে আল্লাহকে অস্বীকার করে কাফের হইল, আর ওয়াহিদ আল্লাহকে স্বীকার করেও কিন্তু সে মুমিন হতে পারে নাই। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল কয়টা গো? দুইটা। একটা হচ্ছে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসীরা, আর একটা হচ্ছে আহাদ আল্লাহ বিশ্বাসীরা। দুইটা দল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে এসে বিতর্ক তৈরি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান আসলো। আল্লাহ যদি ওয়াহিদ আল্লাহর পক্ষে সমর্থন দিত, তাহলে আছে আহাদ আল্লাহ বিশ্বাসীরা বাতিল বলে ঘোষণা হইতো। আর যদি ওই সময় আহাদ আল্লাহর ঘোষণা আসতো, তাহলে ওয়াহিদ আল্লাহ যারা বিশ্বাসী তারা কাফের বলে প্রমাণিত। কি গো সামাদ বোঝায়? ঠিক সূরা ইখলাসের ভিতরে কিন্তু এটা সমাধান দিয়ে দিল। যখন দুইটা দলে মতভেদ তৈরি করলো, ওয়াহিদ আল্লাহ, আহাদ আল্লাহ বিষয়ের পরে মতভেদ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এসে ওদেরকে বলো মানে ওই তাকে যারা বিতর্ক করছে, আল্লাহু আহাদ জগতে প্রকাশিত। এখানে আহাদের পরে আল্লাহ সমর্থন দিল। ওয়াহিদ কিন্তু উনি আছেই,
ওয়াহিদের পরে সমর্থন দিলে আমাদের সমস্যা ছিল কোথায়? ওয়াহিদের পরে সমস্যা যদি আজকে দ্বিতীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যারা আহাদ আল্লাহ ওয়াহিদ আল্লাহকে নিয়ে বিতর্ক তৈরি করলো, তাদের সেই বিতর্কের মাঝখানে আল্লাহ যদি ওয়াহিদ আল্লাহকে সমর্থন দিয়ে ওয়াহিদ আল্লাহর সাবজেক্টটাকে কাউন্ট করে যদি ইবাদত পদ্ধতিতে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা রাখতো, তাহলে সমস্যা ছিল কোথায়? সমস্যা ছিল নিরাকারে ব্রহ্ম, নিরাকারে ওয়াহিদ আল্লাহ, এক আল্লাহ সর্ব আলা কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় ওই এক আল্লাহ নিরাকারে অবস্থান করছে। এটাই যদি ইবাদতের পদ্ধতি হতো, তাহলে নিরাকারে ব্রহ্ম, নিরাকারে আল্লাহ, ওই স্রষ্টাকে আমরা বিশ্বাস করি, ওই স্রষ্টার সাথে কথোপকথন বলি, নিরাকারে আল্লাহ এসে মানুষের সাথে কথা বলে যেত। পরক্ষণে কিন্তু শয়তান আবার নিরাকারে আল্লাহর পরিচয় দিয়ে কথা বলে মানুষকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতো। ঠিক না কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলল, লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে পরিচয় প্রবঞ্চিত করতে না পারে। যদি নিরাকারে থাকতো, নিরাকারে আল্লাহকে ওয়াহিদ আল্লাহকেই আমরা বিশ্বাসের সীমারেখা হিসেবে নির্ধারিত হতাম, তাহলে কিন্তু এক সময় শয়তান আসতো, এক সময় আল্লাহ আসতো। আল্লাহ এবং শয়তানকে ডিফারেন্স করার, পার্থক্য করার, চিনে নেওয়ার আর কোনো মিডিয়া থাকতো না, মাধ্যম থাকতো না। এই জন্য ওয়াহিদ আল্লাহ সিস্টেমটাকে অফ করে আল্লাহ পাক রসুল রূপে, আহাদ রূপে আল্লাহ স্বীকারোক্তির মাধ্যম দিয়ে এই দিনী ব্যবস্থাকে আহাদ রূপে সমর্থন করলো। তাই সূরা ইখলাসে বলল, কল হু আল্লাহু আহাদ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে আহাদ শব্দ আশায় প্রমাণ করে, যারা রসুল রূপে, গুরু রূপে, আদম রূপে আল্লাহকে স্বীকার করে আদম সেজদা করছে, আদমকে আল্লাহকে সেজদা করছে, তারাই আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী, তারাই মোমেন। আর যারা এইখানে আহাদ রূপে আল্লাহকে, আল্লাহ পাকের একক রূপে বিশ্বাসী না হয়ে আদম সেজদা না করে ওয়াহিদ আল্লাহ নিরাকারে আল্লাহ বিশ্বাসী হচ্ছে, তারা ইবলিসের অনুসারী, কাফের হচ্ছে। কারণ ইবলিসই তো দেবদেবীর উপাসনা করে নাই, ইবলিসও তো কোনো মুশরিকই করে নাই, সে তো আল্লাহকেই প্রভু বলছে। কাজেই ওয়াহিদ আল্লাহ যারা বিশ্বাসী বর্তমানে, তারা ইবলিসের অনুসারী। আর যারা গুরুবাদী ধারায়, যার যার গুরু তার রসুল, এই আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী, আদম সেজদাকারী, তারা হচ্ছে মোমেন। এক পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিশনে যেয়ে ব্যর্থ হলো, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতের মাধ্যমে ফিনিশিং দিল, সান্ত্বনা দিল, তুমি তাদেরকে, কাফেরদেরকে বলে দাও, তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না। তার মানে তোমরা যে ওয়াহিদ আল্লাহর, নিরাকারে ব্রহ্ম, নিরাকারে আল্লাহ, ওই আল্লাহর উপাসনা করো, আমরা ওই আল্লাহর উপাসনা করি না। আবার আমরা যে আহাদ আল্লাহর উপাসনা করি, এই আহাদ আল্লাহ তোমরা মানো না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এই পর্যায়ে এসে আমি পৃথিবীর সকল মানুষকে সূরা কাফিরুনের দৃষ্টিভঙ্গিতে এতটুকু বলতে চাই, ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী যারা আছে, তাদের পরে আল্লাহর সমর্থন আছে, তাদের পরে আল্লাহ পাকের মতামত আছে, তারাই আল্লাহ পাকের পথে জয়ী হবে। এই জন্য সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলছে, ইয়ামি একশাপান সাক্ষী নীলা সুদান, সে যেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে, তারাই সেজদা দিতে পারবে যারা দুনিয়াতে সালিম অবস্থায়, এই পবিত্রতা অবস্থায় এই সেজদা করছিল। যারা যার যার গুরু তার রসুল আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে যারা আদম সেজদাকারী হবেন, তারাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দিয়েই জান্নাতে যেতে পারবেন। এই ওয়াহিদ আল্লাহ বিশ্বাসীদের বিশ্বাসী হওয়ার আহ্বান করেই আজকে আমার রেসালতপ্রাপ্ত দিবস, 31 বছর আগে আমি রেসালতপ্রাপ্ত হয়েছিলাম, সেই দিবস উদযাপন উপলক্ষে এই জনপদের মানুষকে, পৃথিবীর সকল মানুষকে আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে মুমিনত্ব অর্জন করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।